তোমাদের যার যার কাঠগোলাপ লাগবে অবশ্যই এই জোক আছে নাকি, আমার তো ভয় লাগতেছে। তো এখন তোমাদের দেখাবো পাখির বাগান। কি সুন্দর কালার, পুরো একটা কাঠগোলাপের গাছ। গাছটা কি মোটা, কি পরিমাণে টগর ফুল, নিজে নাকি ছোট গাছটা। আয় হায় কেন জলে ডুবে গেছে পুরো। কাঠগোলাপ গাছের জল হলো চিরস। তো দেখো গাছটা তো আমি তুলে ফেলেছি। বাবা এখানে সিঁড়ি বানাচ্ছে। আসলে আমার বাবা বিনা খরচে কিভাবে সিঁড়ি বানাচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম বাড়ির পেছন থেকে আমরা আসলে বাগান করা শুরু করেছি, মানে বাড়ির পেছন পাশটা সাজাচ্ছি। তো এখন দেখো বাবা এখানে সিঁড়ি বানাচ্ছে। এখানে আসলে আমার বাবা বিনা খরচে কিভাবে সিঁড়ি বানাচ্ছে ওটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের পুকুরে কিন্তু কোনো সিঁড়ি নেই আপাতত। আগে একটা ছিল নারকেল গাছ দিয়ে বানানো, কিন্তু আপাতত এখন নেই। এই জন্য এই চারিগুলো না আমাদের বাড়িতে অনেক অনেক আছে। এটাকে ভার্মি কম্পোস্ট বানানো হতো, কিন্তু ভার্মি কম্পোস্ট বানানোর জন্য এখন এখানে হাউস বানানো হয়েছে। তো এই চারি এখন অনেকগুলো আছে। তো এই চারি দিয়ে বাবা এখানে দেখো সিঁড়ি বানাচ্ছে। 3টা ধাপ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে এর লাস্টে যে চারিটা দেওয়া হলো ওটা একটু সামনের দিকে নিচু হয়ে গেছে, তো ওটা এখন ঠিক করা হবে। আর এই যে দেখো এখানে আদা লাগানো হয়েছিল, তো আদা লাগানোতে কমপ্লিট। আর তোমরা অনেকেই বলেছো যে এই বস্তা নাকি আরো ছোট বস্তায় বা কত, মানে আরো ছোট বস্তায় লাগানো যায়। তো যাই হোক আমাদের এটাই লাগিয়েছে। প্রথমবার তো আদা চাষ করলাম, দেখা যাক কি হয়। কাঠগোলাপের গাছটার কি অবস্থা, জলে ডুবে গেছে পুরো। ওটা উঠিয়ে আনবো। উঠিয়ে এনে তোমরা অনেকে আমাকে বলেছো যে ছাদ বাগানে লাগাতে, কিন্তু আমার ছাদ বাগানে অলরেডি 3টা কাঠগোলাপের গাছ আছে। তো ভাবছি ওই কাঠগোলাপের গাছটা এর ভেতর থেকে যে কোনো একটা চারিতে লাগাবো। আর বাকি 2টাই ভাবছি ড্রাগন গাছ লাগাবো, কারণ আমার কাছে ড্রাগন গাছ আছে। আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি ড্রাগন গাছ লাগাও, কিন্তু ছাদ বাগানে লাগানোর মতো কোনো জায়গা আমি আপাতত খুঁজে পাচ্ছি না। এই জন্য ভাবছি এইখানে 2টা চারিতে ড্রাগন গাছ লাগাবো। এই যে এখন এই চারিটা এখানে দেয়া হবে। আজকেও কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো যদি বৃষ্টি হয় এই কাঠগোলাপের গাছটা যেটুকু আছে আর পুরোটাই ডুবে যাবে। তো এখনই আসলে কাঠগোলাপের গাছটা ওইখান থেকে উঠানো লাগবে। তো এবার আমরা ওইখান থেকে কাঠগোলাপের গাছটা নিয়ে এসে এখানে লাগাবো। তো দেখো সিঁড়ির কিন্তু 3টা ধাপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এমনিতেই কিন্তু ভালো লাগছে দেখতে। আর এখানে মনে হয় আরো 3টা যাবে, দেওয়ার পর সিঁড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের অবশ্যই দেখাবো। কালকে রাতে তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, না কালকে আর কালকের আগের দিন। তো সেই কারণে পুকুরে দেখো অনেকটাই জল জমে গেছে। আর সেই কারণে কাঠগোলাপ গাছটাও দেখো গোড়াটা পুরোটা জলের নিচে। আর তোমরা তো জানোই যে কাঠগোলাপ গাছ, মানে কাঠগোলাপ গাছের জল হলো চিরশত্রু, মানে বেশি জল হলে কাঠগোলাপ গাছ পচে যায়। তো গাছটা এখনই উঠিয়ে নিয়ে দেখো পুকুর পাড়ে যে চারিগুলো আছে ওইখানে যে কোনো একটাতে এই ডালটা আমি লাগিয়ে দিব এখনই। তো দেখো এই পাশে আর একটা কাঠগোলাপের ডাল ছিল, কিন্তু এটা আমি খুঁজে পাচ্ছি না। আসলে হয়েছেটা কি, সকালবেলা 4-5 জন বাচ্চা এসে দেখি কি পুকুরে নামতে যাচ্ছে গাছটা নেওয়ার জন্য। তো আমি সেই মুহূর্তে চলে আসি, কিন্তু পরে এসে দেখছি ছোট গাছটা নাই। এই যে নাকি ছোট গাছটা। আয় হায় আসলে কেউ একজন এখান থেকে তুলেছিল, তোলার পর কেন ভাই জোক আছে নাকি, আমার তো ভয় লাগতেছে। আমার যে জোক কি প্রচন্ড ভয় লাগে। তো দেখো গাছটা তো আমি তুলে ফেলেছি, এখন আমি চারিতে নিয়ে লাগাবো। ও মাই গড, দেখো আমার একটা বৌদি কত ফুলের গাছ এনেছে, আমাকে এখন কয়টা ফুলের গাছ দেবে। আসলে আমি যে চারিতে গাছটা লাগাবো ভেবেছিলাম সেখানে নাকি বাবা সবজি গাছ লাগাবে, তো ওইখানে তো লাগাতে দিল না আমাকে। মানে এটা পুরো সবজি বাগান করবে। তো ভাবছি এটাকে আমি ছাদ বাগানে লাগাবো, কিন্তু বাবা আবার বলছে যে ওই বাড়ির সামনে ওইখানে লাগাতে। কিন্তু কি করা যায় বলো তো। তো এখানে লাগাবো নাকি গাছটা, সবাই যখন বলছে এখানে লাগিয়ে দিই, যদি দেখি বাবা আবার উঠাই ফেলছে তখন আবার ছাদে নিয়ে যাবো। কারণ তো দেখো গাছটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে একেবারে আমাদের এই বাড়ির সামনেই। তো দেখা যাক গাছটা এখানে টিকে থাকে কিনা, কারণ আমাদের বাড়িতে প্রচুর হাঁস মুরগি গরু বাছুর সবকিছুই আছে। তো গাছটা যদি টিকে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে এটাকে আমি ছাদ বাগানে নিয়ে যাব পরে। এই দেখো এই গাছটায় কি পরিমাণে টগর ফুল ফুটেছে। আর একটা মজার জিনিস দেখবে তোমরা, এই টগর ফুলেও নাকি চারা হয়, এটা আমি না জানতাম না। আমি দেখলাম এই যে দেখো কতগুলো চারা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চারা। ও এগুলো চারা না, এগুলো কিন্তু গোড়ার থেকে হয়েছে। তো এগুলো লাগালেও মনে হয় বাঁচে। গাছটা যেহেতু আগে থেকে জলের মধ্যে ছিল আর এখানটাও মাটি ভিজে, এই জন্য আর গাছটাতে কোনো জল দেবো না আপাতত। আর তোমরা অনেকে আমাকে বলেছিলে গাছটাকে ছাদ বাগানে লাগাতে, কিন্তু আমি ওটা লাগাইনি, তার জন্য সরি। কারণ আমার ছাদ বাগানে অনেকগুলো অলরেডি গাছ রয়েছে কাঠগোলাপের। তো এখন তোমাদের দেখাবো পাখির বাগান। আর পাখির বাগান তো অনেকদিন তোমাদের দেখানো হয় না, তো ভাবলাম একটা ট্যুর দিয়ে দিই, কারণ পাখির বাগানে এখন অনেক অনেক ফুল ফুটেছে। তো এই দিক দিয়ে শুরু করে এই যে একটা, এটাকে টগর বলে কি, আরেকটা টগর, এটা অনেক বেশি পাপড়ি টগর গুলোতে। এই দেখো ও ছিঁড়ে গেল।
দেখো এই গাছটা কিন্তু মাঝে একটু পাতা ছিল না, আর এখন নতুন পাতা হয়েছে আর সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। যে কারণে আজকের ভিডিওটা আসলে দেখানো বা শুরু করে সেটা আগে তোমাদের দেখাই। দেখো এইটুকু একটা রঙ্গন গাছে কি পরিমাণে ফুল ফুটেছে। দেখো গাছটা কিন্তু একেবারেই ছোট, আর শুধু এটা নয়, দেখো এই যে একটা ডাল, কিন্তু এটার একটা ডাল, আর দেখো কত কত ফুল ফুটেছে একটা ডালেই। আর এই যে আর একটা, এই সাইডে একটা, এই যে একটা। আচ্ছা, বাকি বলছে আমার আমার জন্য একটা গাছ বানিয়ে দেবে। আর এই মানে এই চারাগুলো কিন্তু এই গাছটা থেকে বানানো হয়েছে। এটা হলো মাদার প্ল্যান্ট এই গাছের। এই গাছ থেকে মূলত আমিও এর আগে অনেকগুলো যে কয়টা চারা বানিয়েছিলাম ওই গাছ থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এটা হলো করবি। এই এটা কি কি করবি বলে ঠিক জানি না কি করবি বলে। দেখো কি সুন্দর ফুল, কি সুন্দর কালার। কিছুদিন আগে অনেক বেশি ফুটেছিল এই গাছটাতে, এখন অবশ্য কম। আগে ছিল অনেকগুলো ফাঁকা, অনেকগুলো ফুল ছাড়া ফুল। আর এই যে দেখো পাখিদের বাড়ি কত বড় একটা কাঠগোলাপের গাছ। এই দেখো, দেখো ইয়েগুলো, গাছটা কি মোটা। এর থেকেও মোটা গাছ দেখেছিলাম আমি জমিদার বাড়িতে, নড়াইলের একটা জমিদার বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম। তো সেই গাছটা আমরা যখন গিয়েছিলাম আসলে তখন ফুল ছিল না, তো ভাবছি এখন তো ফুলের সময়, এখন একবার যাব, তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো এই যে এই গাছটা অনেক পুরনো, কিন্তু এই যে গাছের মূল গোড়া হলো এই যে। আগে ছোটকালে এই গাছে অনেক উঠেছি আমরা। আর কাঠগোলাপ যেহেতু নরম গাছ, তাই এখন উঠতে ভয় করে, কারণ এখন তো অনেকটা ভারী। তো দেখো গাছটাতে কি পরিমাণে ফুল ফুটেছে, আসলে দেখা যাচ্ছে না এখান থেকে, উপর থেকে হলে বোঝা যেত। এই দেখো কি সুন্দর, ওয়াও। তো যাই হোক, তোমাদের যার যার কাঠগোলাপ লাগবে অবশ্যই চলে এসো পাখিদের বাড়িতে, কারণ পাখিদের বাড়িতে অনেক অনেক ডাল নিতে পারবা পাখিদের বাড়ি থেকে। ও পাখির বান্ধবীও নাকি গাছ চেয়েছে, সরি ডাল চেয়েছিল। ও ভিডিও দেখে চাইছিল, তাহলে তো দেখে দিতেই হয়, তাই না? এখানে দেখো কি পরিমাণে কসমস ফুলের চারা হয়েছে, ও মাই গড। এখান থেকে চারা নিয়ে কিন্তু আমি আমার ছাদ বাগানেও লাগাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। এই কি করিস তোরা? ও হ্যাঁ, পাখির বাগানটা তোমাদের কেমন লাগলো ওটাও কমেন্টে জানিয়ে যেও।